বদরের যুদ্ধের সময় সাহাবীরা লাইন ধরে দাঁড়িয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদদের সামনে দিয়ে যাচ্ছেন। এর মধ্যে একজন সাহাবী ছিলেন সাওয়াদ ইবনে গাজিয়া। এই সাওয়াদ ইবনে গাজিয়ার ভুঁড়িটা একটু মোটা ছিল, পেট মোটা। এখন যদি কোনো পেট নেতা মানুষ লাইনে দাঁড়ায় তাহলে কি মনে হবে? কাতার সোজা করলেও মনে হবে যে কাতার কি আছে, একটু বেঁকা আছে, কারণ ওর পেটটা কি সামনে। তো সাওয়াদ ইবনে গাজিয়ার পেটটা খুব মোটা ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ধনুক ছিলেন, তীর ছিল। আল্লাহ রসুল তীর দিয়ে একটু পেটের মধ্যে গুতা দিলেন। ওই যে ছাত্ররা লাইন সোজা করার সময় শিক্ষক একটু গুতা দেয়, এমনি হালকা মজাক করে আর কি। তা গুতা দিয়ে বলছে, সাওয়াদ তুমি একটু কাতার সোজা করো, সুফু ফাকুম, তোমরা সোজা হয়ে দাঁড়াও, তুমি বেঁকা হয়ে দাঁড়াইছো কেন? আসলে বেঁকা না, ওর পেট বড়। সাওয়াদ ইবনে গাজিয়া চিন্তা করলো সুযোগ তো একটা পেয়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে গুতা দেওয়ার সাথে সাথে সাওয়াদ ইবনে গাজিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার প্রতি জুলুম করেছেন। আপনি আমার প্রতি কি করেছেন? জুলুম করেছেন। আল্লাহ তাআলা আপনাকে ইনসাফ করার জন্য পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে নবী হিসাবে পাঠিয়েছেন পৃথিবীতে ইনসাফ করার জন্য। আপনি আমার প্রতি জুলুম করেছেন। আল্লাহ রসুল বলছেন, সেটা কিভাবে? বলছে, এই যে আপনি আমার পেটে গুতা মারলেন, আপনি আমার প্রতি জুলুম করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাওয়াদ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের জামা উঠায় ফেললেন। উঠায় ফেলে পেট ভর করে দিয়ে বললেন, সাওয়াদ, তুমি তোমার প্রতিশোধ নিয়ে নাও, কারণ কিয়ামতের দিন এর কারণে আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল পেটের কাপড় উঁচু করে বললেন, সাওয়াদ, তুমি তোমার প্রতিশোধ নিয়ে নাও। কি মনে হয় আমাদের মাদ্রাসার হুজুররা ছাত্রদের পিটাইতে পাছার চামড়া উঠায় ফেলে, আপনি কিছু বলবেন, বলবে আর আলেম হবে না, এ জালেম হয়ে গেছে, মাহরুম হয়ে গেছে, ওস্তাদের সাথে বেয়াদবি করেছে। আপনি তারে পিটায়ে একেবারে পাছার চামড়া উঠায় দেবেন, এটা কোনো ইনসাফ না, এটা কোনো ইনসাফ না। অনেক প্রতিষ্ঠানে ছাত্রদের সাথে যে ব্যবহার শিক্ষকেরা করে, মাদ্রাসার শিক্ষকেরা, শুধু আল্লাহর কোরআন শিখার জন্য পিতামাতা তার বাচ্চাদেরকে মাদ্রাসায় দেয় কোরআন শিখানোর জন্য, তাই কিছু বলে না। এত নির্যাতন, এত শারীরিক নির্যাতন, এত মানসিক নির্যাতন এমনভাবে দেয়, অনেক ছাত্র বিকলাঙ্গ হয়ে যায়, রাতের অন্ধকারে মাদ্রাসার থেকে পালিয়ে যায়, তারা চোর হয়ে যায়, ডাকাইত হয়ে যায়, ফুটপথে হকারগিরি করে খায়, কিন্তু মাদ্রাসায় পড়তে তারা রাজি হয় না। এভাবে দিন শিখানোর কোনো নিয়ম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেননি। খবরদার, ছাত্রদের উপরে যদি আপনি নির্যাতন করেন, ছাত্রদেরকে আপনি মারেন, বাচ্চাদেরকে যখন আপনি এইভাবে অমানবিক নির্যাতন করেন, আপনি বাচ্চার পিঠে একটা বাড়ি মারেন, তার কলিজার টুকরা পিতামাতার বুকের ভিতরে 10টা বাড়ি বিঁধে যায়, কিন্তু এই সন্তানকে মানুষ করার জন্য পিতামাতা কিছু বলে না, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে না, কিংবা ওই সন্তানও বাড়িতে এসে কিছু বলে না। খবরদার, এভাবে মারা যাবে না, এভাবে মারা ইসলামে নিষেধ, এভাবে প্রহার করা ইসলামে নিষেধ। একটা বাচ্চার স্বাধীনতা, একটা বাচ্চার অধিকার হলো সে খেলে বেড়াবে, সে তা আনন্দ করবে, উল্লাস করবে, সে ব্যক্তি তার ব্যক্তি স্বাধীনতায় থাকবে। কিন্তু এখন তো এমন হয়ে গেছে, আরে দুটো একটা রুম ভাড়া করে মুরগির কোটার মতো, জেলখানার মতো কয়েকটা বাচ্চা ওর ভিতরে ঢুকায় হুজুর হয়ে গেছে শাইখুল হাদিস, আর ছাত্ররা হয়ে গেছে ওর মধ্যে। মাদ্রাসায় ছাত্র হলো 15 জন, উনি জাকাত ফিতরা তুলে বেড়ায়, দোকানে দোকানে রিসিট নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, রাস্তায় ছাত্রদেরকে দাঁড়ায় দেয়। উনি হলেন নামের শুরুতে লেখে হলো প্রিন্সিপাল, তাও উনি তো লেখেনি, উনি তো প্রিন্সিপাল বানান করতে পারে না, ওনার তো সে এলেম নেই, ওই প্রেসালারে লিখে দিয়েছে প্রিন্সিপাল। ওনারে যদি বলা হয় আপনি একটু প্রিন্সিপাল বাংলায় অথবা ইংরাজিতে লেখেন, তা বলবে এগুলো তো আমার কাজ না। আস্তাগফিরুল্লাহিল আযীম। এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বাচ্চাদেরকে অনেক অংশে ধ্বংসের দিকে ঠেলে দেয়, না দুনিয়া শেখে না দিন শেখে। আপনারা কি মনে করেন শুধু আলিফ বাতা পড়া আর কোরআন শরীফ পড়তে পারা এটাই কি সে শিক্ষিত হয়ে গেছে? শুধু আলিফ বাতা পড়তে পারা আর কোরআন হেফজ করা বা শিক্ষিত না,
সে পড়তে শিখেছে, সরে ও সরেয়া যেমন পড়া শেখে, আলিফবাতা পড়তে শেখা মানে পড়তে শেখা। এখন একটা বাচ্চা যদি এই শুধুমাত্র এই কিছু পড়ে যদি দিন থেকে বিচ্যুত হয়ে যায়, তাহলে মনে করবেন সে একেবারে গুমরার শেষ কোটায় পৌঁছায় যায়, একেবারে গুমরা হয়ে যায়। আর যে মসজিদগুলোতে শুধুমাত্র এই হাফেজ কিংবা কারি এরা ইমামতি করে, দেখবেন যে সেই এলাকার মানুষ একেবারে জাহিলিয়াতের মতো ভুলের মধ্যে ডুবে আছে। কারণ কি? কারণ হলো ও নিজেই তো কিছু, ওর ইমামই তো কিছু জানে না, মুসল্লিদেরকে শিখাবে কি? ওই খাপনামা আর মকসুদুল মুমিনিন পড়ে পড়ে ফতোয়া দেয়। তোর মধ্যে কি আছে? ওর মধ্যে 100 কথা থাকলে তার মধ্যে 98টা কথা কোনো কোরআন সুন্নায় নেই, সব হলো জালিয়াতি কথাবার্তা। এজন্য যে কারো কথাবার্তা শোনাও যাবে না, যে কারো কথাবার্তার উপরে আমলও করা যাবে না, মনে রাখবেন। সাওয়াদ ইবনে গাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তা করলেন এইটাই তো আমার একটা সুযোগ জীবনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পেটের কাপড় উঠাই দিয়ে বললেন যে ঠিক আছে তুমি প্রতিশোধ নাও, আমি তোমার পেটে গুতা মারছি, তুমি আমার পেটে গুতা মেরে দাও, তখন সাওয়াদ ইবনে গাজিয়া আল্লাহ রসুলকে জড়িয়ে ধরে চুমা খাইলেন। পেটের মধ্যে কি খাইলেন? চুমা খাইলেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি ব্যাপার, তুমি কি প্রতিশোধ নেবে না? বলি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বদরের যুদ্ধে, আজকে ইসলামের প্রথম যুদ্ধ, এই যুদ্ধে আমি শরীক হচ্ছি, জানি না আমি এখান থেকে ফিরবো কিনা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জীবনে বিরাট একটা আশা ছিল যে আমি আল্লাহর নবীর শরীর মোবারক একটা চুমা খাবো, কিন্তু এই সুযোগ তো আমি পাচ্ছিলাম না। আল্লাহর কাছে শুধু বলছিলাম কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে আমি একটা চুমা খাইতে পারি, এই সুযোগ খুঁজছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি আমার পেটে গুতা মেরে সেই সুযোগটা করে দিলেন। সুবহানাল্লাহ। এর নাম হলো আদল, এর নাম হলো ইনসাফ। আর আপনি তো মানুষের উপরে অহরহ আপনার ক্ষমতার দাপট আপনি দেখিয়ে যাচ্ছেন। কত মানুষকে মারলেন, কত মানুষের রক্ত ঝরালেন, কত মানুষকে হত্যা করলেন, কত মানুষকে জেলে ভরলেন, কত মানুষকে নির্যাতন করলেন, কত মানুষের বাকশক্তি হরণ করলেন, কত মানুষের ভোটাধিকার আপনি হরণ করলেন। আপনার কোনো খোঁজ নেই। আপনি তো মনে করছেন আমার তাহাজ্জুদ, আমার হজ, আমার সালাত আমাকে জান্নাতে নিয়ে যাবে। ভাই, এগুলোর হিসাব তো অনেক পরে হবে। আপনি আগে মানুষের হক আদায় করে দেন, তারপরে আপনার সালাতের হিসাব হবে।